শেরপুর জেলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। শেরপুর জেলার আনন্দে তুলসীমালা সুগন্ধে ছানা পায়েসে ভরপুর, সেটা আমাদের জেলা শেরপুর। কেউ যদি কখনো মধুটিলা এবং কি গজনৌবকাশে যান তাহলে এই সাইনবোর্ডটি দেখতে পারবেন। আমরা এখন যাব শেরি ব্রিজ থেকে। এখানে কিন্তু দুটো বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকে কিন্তু মূলত সোনার বাংলা শেরপুরের যে বাসগুলো, সোনার বাংলা কাউন্টার এটা, আর ওই পাশে বিপরীত আরেকটা আছে শেরপুর জেলার আন্তঃজেলা বাস টার্মিনাল যেটাকে বলা হয়, সেটা ওই পাশে, সেটাকে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু ঢাকার মূল বাস স্ট্যান্ড। এই পাশে একটা আর ওই পাশে আরেকটা, যেটাকে আপনাদেরকে দেখাবো বলছিলাম, সেটা হলো শেরপুর জেলা আন্ত বাস টার্মিনাল, যেটাকে নতুনকরণ করা হয়েছে। তো সেটা এখানে সবগুলো এলো সোনার বাংলা বাস, আর ওই পাশে হলো এক একটা। এটাই মূলত মোড় থেকে আমরা একটু সামনে গেলেই হয়তো সেই বাস স্ট্যান্ডটা আমাদের সামনে পড়বে, সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই যে এই বাস টার্মিনালটা হলো শেরপুর পৌরসভা আন্ত বাস টার্মিনাল, এটাই সম্ভবত হবে আর কি। তো এই বাস টার্মিনালটার আসলে যে প্রাণচিত্র, এটা কিন্তু অনেকটা ভালো লাগে দৃশ্যটা দেখে। এখানে কিন্তু অন্য বাস টার্মিনালের মতো কিন্তু যানজট নেই, অনেক সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে কিন্তু যার যার গন্তব্যস্থানে সে কিন্তু যাইতে পারে। তো ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলাতে কিন্তু এখান থেকে বাস যায়, যতটুকু আমরা জানি। এইটা লেখা হলো শেরপুর পৌর আন্ত জেলা বাস টার্মিনাল, যেটা নতুনকরণ করা হয়েছে আর কি। অনেক সুন্দর শান্তশিষ্ট। এটা একটা প্রায় সিঁড়ি যে নদী আছে, সিঁড়ি ঘাট নদীর এই পাশেই এই বাস টার্মিনালটা। প্রথমে ভাবছিলাম এটা কোনো রাজবাড়ি হবে, পরে শুনিলাম এটা স্কুল। শেরপুরের সবচেয়ে পুরনো সিনেমা হলটি হলো এই সত্যবতী সিনেমা হল। এই সিনেমা হলে অনেকবার ছবি দেখেছি, সেই ছোটবেলার কথা এখনো মনে পড়ে এই সিনেমা হলটি দেখে। এটাকে বলা হয় নিউ মার্কেট পায়রা চত্বর। আর এই পায়রা চত্বরে আসলেই শেরপুরের সবচেয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আর এখানে পাশেই রয়েছে নিউ মার্কেট। এখানে নতুন নতুন দোকান, নতুন নতুন সাজে, নতুন রকমের সব জিনিসই পাওয়া যায়। আর এখানে যদি দেখতে দেখা যায় সেম একটা পার্কের মতো নয়, এটাই শেরপুর নিউ মার্কেট। 4-5টা খোলামেলা জায়গা, শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। সে যেভাবে বসে আছে সেম আমিও ট্রাই করলাম সেভাবে বসতে। আসলে এটা দেখে অনেকটা ভালো লাগলো। সেখানে একটা বসার ব্যবস্থা আছে, আর ওই পাশটায় খোলামেলা হাওয়া, অত সুন্দর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে ভালো। আর এটা কিন্তু তুলসী গাছ, তুলসী পাতার দেখে চারপাশটা অনেকটাই ভালো লাগছে। প্রত্যেকটা দোকানের সামনে এরকম ফুল দিয়ে সাজানো, আসলে সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটি দৃশ্য। তার মধ্যেও একটা পেঁপে গাছে সুন্দর সুন্দর ফুলও ধরেছে পেঁপে গাছে। তার পাশেই রয়েছে কফি হাউস, এখানে কিন্তু কফি এবং কি চা খাওয়ার সেই ব্যবস্থাও আছে। আরেকটি কথা না বললেই নয়, শেরপুরের ছানা পায়েস প্রত্যেকটা মানুষের মুখে মুখে। আর সেই ছানা পায়েসগুলো দেখাবো, কত সুন্দর করে হাতে বানানো তাদের ছানা পায়েসগুলো। আসলেও প্রচুর পরিমাণে একটা সুস্বাদু খাবার। এটা শেরপুরবাসীর জন্য একটা ঐতিহ্যবাহী খাবার। আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু সেই ছানা পায়েস এবং কি রসমালাই এবং কি শেরপুর জেলার যে মিষ্টি, এগুলো কিন্তু খাইতে আসে। মাই সাহেবা মসজিদে নামাজ পড়লে যেন প্রাণটা জুড়িয়ে যায়। মসজিদটা যেমন দেখতে সুন্দর, তেমন নামাজ পড়লেও প্রাণটা এরকম সুন্দর হয়ে যায়। বারবারই মন চায় সেই মসজিদেই নামাজ পড়তে থাকি। অনেকটাই ভালো লাগে আমার। আর শেরপুর জেলার ভিতরে সবচেয়ে পুরনো একটি মসজিদ, সেটা হলো মাই সাহাবা মসজিদ। অনেকটাই সুন্দর, অসাধারণ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা শেয়ার করে এই মসজিদটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।